আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মুসলিম উম্মাহ নয়, সকল মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে যে বিপদ দান করেন। এই যে গরমের সময় প্রচন্ড গরম, আরে ভাই শীতের সময় প্রচন্ড শীত হয় কি হয় না? মনে হয় যেন বরফ পড়তেছে, মনে হয় যেন বরফে পুরা ঢেকে নিয়েছে, এমন অবস্থা আমার দেশের মধ্যে হয়। মহাপ্লাবন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় সব কিছু যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য। তোমরা যে পাপ করেছো আমি আল্লাহকে ভুলে যাও, এই জন্য আমি আল্লাহ ফিরে আসার জন্য তোমাদেরকে এই বিপদটা আমি আল্লাহ দিয়ে থাকি। তাহলে এই বিপদ মুসিবত আল্লাহ যে আমাদেরকে দান করেন, দ্বিতীয় নম্বর এটি হলো আমাদেরকে সতর্ক করার জন্য। কি করার জন্য ভাই? আল্লাহ বলেন, গোটা জগতের মধ্যে আল্লাহ যে বিপদ দিয়ে থাকেন, আযাব দিয়ে থাকেন, কেন দিয়ে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বিমা কাসাবাত আইদিহিম, তোমাদের হাতের কামাই। তোমরা মানুষের উপর জুলুম করেছো, তুমি একা জুলুম করেছো, তোমার একা জুলুমের বসাত, একা জুলুমের এই যে প্রতিদান গোটা এলাকাবাসী ভোগ করতে হয়, আছে না নাই? এবার ফেরাউন একটা জালেম ছিল, পুরা ফেরাউনের একা জুলুমের প্রতিদান ভোগ করতে হয়েছে সাধারণ মানুষগুলো। কি ভাই ঠিক কি? আযাব যখন আল্লাহর পক্ষ থেকে আসে, ওই মানুষটাকে দেখে দেখে আযাব আসে না, আযাব পুরো এলাকাকে গ্রাস করে নেয়। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله عاشقك दिल बनाया आईना अल्लाह ने उसको रोशन कर दिया फिर इश्क़ रसूलुल्लाह ने बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت صدق بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले, यानी वो शय जिससे अल्लाह मिले। बलगल आला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। मशरक़ हुब्ब मोहम्मद मतलअ दीवान मा, मतलअ खुर्शीद अशकाश सीने सुजान मा। बलगल आला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। मुअज़्ज़ज़ व मुहतरम हज़रत मुसल्लियान किराम दिगर मुरब्बियान इज़ाम, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই একই আওয়াজে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস বান্দা সর্বশ্রেষ্ঠ উম্মত প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন এবং শ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য আবার শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, মুসলিম উম্মাহ আল্লাহর খাস বান্দা, আল্লাহর প্যারা বান্দা। পৃথিবীর কোনো মানুষ আল্লাহর এত প্রিয় নয় যত প্রিয় মুসলমান। আল্লাহ মুসলমানকে বেশি ভালোবাসে। আল্লাহ মুসলমান এর মানেই হলো আল্লাহর কাছে নিজের সব কিছু সমর্পণ করে দেওয়া। আত্মসমর্পণকারী যে সেই হলো মুসলমান, সেই হলো একমাত্র আল্লাহর খাস বান্দা। আর আল্লাহর খাস বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যদিও কিছু কষ্ট রেখে দেন, আফটার লাইফ মৃত্যুর পরের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীম সময়ের জন্য জান্নাতের মতো নেয়ামত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের নেয়ামত মুসলিম ছাড়া আর কেউ পাবে না। শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহর হুকুম রসুলের অনুসরণ করে দুনিয়ার এই সাময়িক জীবনটুকু সুন্দরভাবে পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য আখিরাতের একেবারে অনন্ত অসীম সময়ে সেই নেয়ামতের ব্যবস্থা আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে চলতে গিয়ে, এই দুনিয়ার মধ্যে চলতে গিয়ে মুমিন মুসলমান বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়। কারণ আমার জন্য আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের মতো নেয়ামত রেখে দিয়েছে। সহিহ হাদিস একটি কথা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ। জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট, প্রতিযোগিতা, বিভিন্ন জিনিস দ্বারা ঢেকে রেখেছে। জান্নাত কামাই করা এত সহজ। জান্নাত কামাই করতে গিয়ে আপনি কষ্ট অনুভব করতে হবে। হুজিবাতিল জান্নাত বিল মাকারিহ। দুনিয়াতে কষ্টর জীবন অর্জন করবেন, মৃত্যুর পরে আল্লাহ জান্নাতের নেয়ামত দান করবেন। পৃথিবীতে যে আল্লাহর যত নৈকট্য অর্জন করেছে, আল্লাহর যত নিয়ারেস্ট হয়েছে, সে তত বেশি দুনিয়াতে কষ্ট স্বীকার করেছে। আপনারা দেখুন, ইতিহাস বলে, হাদিস বলে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বান্দারা হলেন আল্লাহর নবীগণ।
কি ভাই, আল্লাহর নবীদের চেয়ে শ্রেষ্ঠ বান্দা পৃথিবীতে আছে, আশরাফুল মাখলুকাত। কিন্তু নবীরাই এই দুনিয়াতে এসে বেশি কষ্ট স্বীকার করেছে, কাটাবিদ্ধ হয়েছে, শুলিবিদ্ধ হয়েছে, জনগণের বসে পড়েছে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের কাজ করতে গিয়ে। কিন্তু এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আল্লাহর বিধান থেকে দূরে সরে থাকেন। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উযিতু ফিল্লাহ ওয়া লাম ইউযা আহাদ। আল্লাহর এই দ্বীনের কাজ, ইসলামের কাজ করতে গিয়ে আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে, পৃথিবীতে আর কোনো নবীকে, কোনো মানুষকে এত কষ্ট দেওয়া হয়নি। অথচ আমার নবী আল্লাহ পাকের হাবিবুল্লাহ, আল্লাহ পাকের সবচেয়ে প্যারা বন্ধু, সেই নবীও যেমন কষ্ট করতে হয়েছে, নবীর পরে আল্লাহর শ্রেষ্ঠ বান্দারা হলেন আল্লাহর ওলিগণ, তারাও যথেষ্ট কষ্ট স্বীকার করতে হয়েছে। এজন্য তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাদ্দুন নাসি বালাআল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুগে, এই দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছ থেকে নিয়েছেন, তারা হলেন আল্লাহর সবচেয়ে নবীগণ। এরপরে নবীর পরে যারা আল্লাহর বেশি নৈকট্য অর্জন করেছে, আল্লাহর ওলিগণ। এরপরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক খাঁটি বান্দা থেকে পরীক্ষা নিয়েছে। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। এই জন্য দুঃখ আসবে, দুর্দশায় পড়বে, ক্ষতিগ্রস্ত হবে। মনে করতে হবে সমস্ত কিছু ইবতিলাউ মিনাল্লাহ। কার পক্ষ থেকে পরীক্ষা? কথা বলেন, কার পক্ষ থেকে পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে। এজন্য মুসলিম উম্মাহ বৈশ্বিক, বিশ্বের সকল রাষ্ট্রে যে বিপদ, মুসিবত, আপদ, বালা, মুসিবত আসছে, এটা মনে করতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ পরীক্ষা। ইসরায়েলের হামলা ফিলিস্তিনের গাজার মুসলমানের উপর শহীদ করে দিয়েছে, এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কয়েকটি কারণে মুসলমানদের উপর বিপদ মুসিবত আসে। ইন দ্য আই অফ দ্য হোলি কোরআন অ্যান্ড অথেন্টিক বুকস অফ হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা আলোচনা উপস্থাপন করি, আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে, পবিত্র কোরআনের আয়াতকে যদি সামনে রেখে আমরা আলোচনা করি, স্পষ্ট আমাদের সামনে আসে যে যত বেশি আল্লাহর নিকটবর্তী হবে, তার তত বেশি পরীক্ষা আসে। কিন্তু সাধারণ মানুষ যদি ভাবে এই এত বেশি নামাজ পড়ে তার কেন এত বিপদ আসতেছে? আপনারা জানেন, ইতিহাস বলছে, হাদিস বলছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। কি ভাই, ছিলেন কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন পরীক্ষায় ফেলেছেন, সেই পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। শরীরের একটি জায়গাও পোকা ছাড়া ছিল না। এমনকি জিহ্বার মধ্যে যখন পোকা ধরেছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ, শেষমেশ তোমাকে ডাকার জন্য, তোমার জিকির করার জন্য যে জিহ্বাটুকুও ছিল, এই জিহ্বাটুকুও পোকায় ধরেছে, পুরো শরীর ধরেছে। তোমার কাছে ফরিয়াদ করি নাই, তোমার কাছে কোনো ধরনের দাবি জানাই নাই। শেষমেশ জিহ্বাটুকু যেটি দিয়ে তোমাকে একটু আল্লাহ ডাকবো, এই আল্লাহ ডাকার সময়ে এই জায়গাটুকুও তুমি আমাকে আক্রান্ত করে দিলা। এখন তোমার কাছে ফরিয়াদ করছি, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। বলেন, আমার সাথে বলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বুল আলামিন, আমি পরাজিত হয়ে গিয়েছি। তোমার পরীক্ষার মধ্যে পুরা শরীরের মধ্যে পোকা চলে এসেছে, কিন্তু টু শব্দ তোমার সামনে উচ্চারণ করি নাই। মাওলা গো, তোমাকে ডাকার জন্য যে জিহ্বাটুকু পর্যন্ত ছিল,
এই জিহ্বাটুকু পর্যন্ত পোকা ধরেছে, এখন আমি আল্লাহ শব্দ কিভাবে বলবো? তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে বলবো? তোমার সুবহানাল্লাহ শব্দ কিভাবে উচ্চারণ করব? আলহামদুলিল্লাহ শব্দ কিভাবে উচ্চারণ করব? আল্লাহু আকবার কিভাবে উচ্চারণ করব? রব্বুল আলামিন আন্নী মাগলুবুন, আমি তো পরাজিত হয়ে গিয়েছি, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ পাক গোটা জগৎকে জানিয়ে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেই পোকামাকড় থেকে আল্লাহ পাক মুক্তি দান করে আল্লাহর সেই বান্দাকে সবের সবচেয়ে বড় ধৈর্যশীল নবী হিসেবে আল্লাহ ঘোষণা করেছে। সুবহান। পরীক্ষা আসবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এটাই হল আল্লাহ দেওয়া, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটি অফার বান্দা। এই জন্য মনে করতে হবে এই যে গোটা জগৎ বেশি আমাদের উপর মুসিবত আসছে, কিভাবে আসছে না? ফিলিস্তিন, এখন ইন্ডিয়ার মধ্যে মুসলমান শেষ করে দেওয়া হচ্ছে। কোন সময় কোন দেশে মনে করতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল একটা পরীক্ষা। এই পরীক্ষায় আমরা দোয়াকে জারি রাখতে হবে। কি কি কাজ করতে হবে? 1 নম্বর, গোটা বিশ্বের সকল মুসলিম উম্মার কাছে বিপদ মুসিবত আসার প্রথম কারণ হলো যে আল্লাহ পাক বাধ্যতামূলক কিছু মুজাহাদা আল্লাহ নিজস্ব বান্দাদের থেকে করিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাক এই বিপদগুলো দিয়ে থাকে। যেন জান্নাত আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে, জান্নাতটাকে তো আল্লাহ ডেকে রেখেছেন বিপদ দিয়ে। দুনিয়াতে বিপদের সম্মুখীন হবেন, বিপদ থেকে আপনি মুক্তি পাবেন, মৃত্যুর পরে জান্নাত চলে আসবে। সাহাবা একরাম নিজেরা বলতেছেন যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে আমার গর্দান উড়ে যাবে, হাত কেটে চলে যাবে, শরীর খণ্ড বিখণ্ড হয়ে যাবে, আমার কোনো পরোয়া নেই, কারণ আমি তো আমাকে আমার আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছি। বলেন সুবহান। এই জন্য বিপদ আপদ মুসিবত আমাদের মাঝে আসার প্রথম কারণ হলো আল্লাহ পাক আমাদের থেকে জোর করে কিছু মুজাহাদা করে নেবে। কারণ আল্লাহর কিছু মুসলিম বান্দা আছে যারা সুখের সময় আল্লাহকে ডাকে, দুঃখের সময়ে ডাকে না, আছে না? আবার কিছু আছে দুঃখের সময় শুধু ডাকে, সুখের সময়ে ডাকে না। আল্লাহ নিজেই বলেন আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, আল্লাহ পাক বলেন আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছেন যখন তারা সুখে থাকে তখন তারা আমি আল্লাহকে ভুলে যায়, ডাকে না। অথচ আমি আল্লাহ আদর করে এই বান্দাকে সম্পদ দিয়েছি, আমি আদর করে এই বান্দাকে সুখ দিয়েছি। তার মতো কত বন্ধু বান্ধব দুনিয়ার মধ্যে আছে, তাকে সুখ দেই নাই, আদর করে আমি আল্লাহ আনন্দ দেই নাই, কিন্তু এই বান্দাকে সুখ দিয়েছি, আনন্দ দিয়েছি। এই সুখে আনন্দে বিমোহিত হয়ে এই বান্দা আমি আল্লাহকে একবারও ডাকে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জোর করে মুজাহাদা করিয়ে নেওয়ার জন্য আমি আল্লাহ বান্দাকে তখন কিছু বিপদ দিয়ে দেই, কিছু মালের ক্ষতিগ্রস্ত বানায় দেই, ব্যবসা বাণিজ্য কার্যকর করে দেই, চাকরি বাকরিতে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে দেই। তার কারণ আমি আমার ওই বান্দার কাছ থেকে জানতে চাই এই বান্দা কি আসলে আমাকে ডাকে কিনা, আমি আল্লাহকে বান্দা স্মরণ করে কিনা। এই জন্য জোর করে কিছু মুজাহাদা তার মাধ্যমে করিয়ে আমি আল্লাহ বিপদটা তার জন্য রহমত স্বরূপ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, যদি কোনো বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে হঠাৎ করে, এটাকে মারাত্মক কোনো কিছু না বুঝে রহমত মনে করতে হবে, যে এর ভিতরে আল্লাহ কোনো ধরনের উপকারিতা রেখেছে। এটাই মুমিন মুসলমানের কাজ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবান লিআমরিল মুমিন, হায়রে মুমিনের কাজ তো খুবই আশ্চর্যজনক, মুমিনের কাজ তো খুবই সুন্দর। কেমন সুন্দর? আল্লাহর নবী ঘোষণা করে বলেন যে আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু লাহু খায়র ইন আসাবাতহু সাররা ফাশাকার ফাকানা খায়রাল লাহু ওয়া ইন আসাবাতহু দাররা ফাসাবার ফাকানা খায়রাল লাহু রাওয়াহু মুসলিম।
আল্লাহ নবী বলেন, যখন নাকি বান্দার জন্য কোনো ধরনের খারাপ কাজ আসে, তার সামনে বিপদ মুসিবত আসে, সে সাথে সাথে ওই বিপদ মুসিবতের সবর এখতিয়ার করে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাও তার জন্য উত্তম আর কল্যাণকর হয়ে যায়। আর যখন কোনো ধরনের আনন্দ উপভোগ আসে, তখন এই বান্দাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য খায়ের এবং বরকত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে কিছু সময়ে কিছু কাজ বিপদ মুসিবত দেই, আমি আল্লাহ রহমত স্বরূপ তার উপরে খুশি হয়ে দান করে দেই। সুবহানাল্লাহ। এজন্য দুঃখে সুখে বিপদে আনন্দে মুসিবতে সর্বক্ষেত্রে যেই কোনো ধরনের মুসিবত আসুক, সামান্য থেকে সর্বোচ্চ সকল ক্ষেত্রে একমাত্র ভরসা করবো কার উপরে? কথা বলেন, কার উপরে? কোন বান্দার উপরে নয়, আল্লাহর উপরে ভরসা করে 2 রাকাত নফল নামাজ পড়ে বিচার দায়ের করবো কার কাছে? আল্লাহ আছেন না নাই? কিবা আল্লাহ আছেন না কেন? দুনিয়ার মানুষ অন্য ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রে বুকিং হতে পারে, আমার আল্লাহ বুকিং হবেন না। আমার আল্লাহ বান্দার চোখের পানিতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট, বান্দার চোখের পানিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত নাজিল করবেন। এই ঘোষণা কার? কথা বলেন, কার? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কিছু মুজাহাদা করিয়ে নেবেন জান্নাত পাওয়ার জন্য। সবাই কি জান্নাতে যেতে রাজি আছি তো? ইনশাআল্লাহ আছি তো ইনশাআল্লাহ। এই জন্য বিভিন্ন মুসিবতের ক্ষেত্রেও আমরা মনে করতে হবে এটা আল্লাহর রহমত। একেবারেই হতভম্ব হয়ে গেলে চলবে না, কারণ মুমিনের কাজ হলো সামনে অগ্রসর হওয়া। মুমিন কোনোদিন পিছে অগ্রসর হয় না, ভরসা করে আল্লাহর উপরে অগ্রসর হয়, সামনে একমাত্র আল্লাহ হেফাজত করবে, বলেন আমিন। তাহলে বিপদ মুসিবত, এই যে দীর্ঘদিন কয়েকটি জুমায় আপনাদের মাঝে আলোচনা করলাম, আমাদের মুসলিম মজলুম বিভিন্ন মুসিবত আসছে, প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করতে হবে। কিভাবে রসুল করেছেন, সাহাবীরা করেছেন, মনে আছে না? আপনারা ভুলে গেছেন কি ভাই? 5-7টা জুমার কথা কি মনে আছে না ভুলে গেছেন? আমাদের এই 2-1 জুমায় এই পর্বগুলো শেষ হয়ে যাবে, আবার নতুন করে আমাদের মাঝে পর্ব আলোচনা শুরু হবে জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে, জিলহজের আমল নিয়ে। এই জন্য আমরা 2-1 জুমায় এই পর্বগুলো শেষ করে দিব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের বুঝতে হবে বিপদ মুসিবত যত কিছু আমাদের মাঝে আসে রহমত হিসাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করুন, বলেন সুবহানাল্লাহ। কে দেন? কথা বলেন না, কে দেন? কারণ জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট করতে হবে। মামুর বাড়ির আবদার নয়, শ্বশুর বাড়ির জায়গা নয়। আমি বারবার বলে আসছি, এখনো বলছি, আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, আমি আল্লাহ তোমার কাছ থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানকে কিনে নিয়েছি, তোমার মালকে কিনে নিয়েছি। আমি আল্লাহ তোমাকে মৃত্যুর পরে জান্নাত দিব, এই জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছ থেকে এগুলা কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের জানটা বিক্রি করে দিয়েছি কার কাছে? আরে কথা বলেন না, বুঝেন না মনে না। জানটা বিক্রি করে দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হলেন ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। বাজারটা হলো দুনিয়া। কি ভাই? বায়ার এবং সেলার যখন থাকবে, বায়ার সেলারের জন্য কাজ সমাধা করার জন্য একটা প্লেস আছে না নাই? আছে। দুনিয়াটা হলো বাজার। এই বাজারের মধ্যে আমরা এসেছি, আমরা হলাম বিক্রেতা, আমার জানকে বিক্রি করেছি। আল্লাহ হলেন ক্রেতা, আমাদের কাছ থেকে আল্লাহ জানটা কিনে নিয়েছে। এই জানের মালিক কি? কে? তো আল্লাহ যদি জানের মালিক হন, কিনে নিয়েছেন আল্লাহ, সে আল্লাহ বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ জানটা যে আপনি কিনে নিলেন, কি দিবেন আমাদেরকে, কিসের বিনিময়ে? আল্লাহ বললেন, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মুমিন বান্দারে,
কষ্ট আসবে, বিপদ আসবে, আমি আল্লাহ যেহেতু তোমার কাছ থেকে এটা কিনে নিয়েছি। একটু উদাহরণ দিয়ে বুঝাই ভাইরে। একজন গোলাম, তৎকালীন সময়ে দাস এবং মনিবের প্রচলন ছিল। দাসকে যদি বিক্রি করা হতো মনিবের কাছে, ওই মনিবের কাছে ওই দাসের কোনো ধরনের দাম ছিল না। ইচ্ছা করলে তাকে জ্বালাতে পারত, ইচ্ছা করলে তাকে যেমন তাই করতে পারত। কোনো আওয়াজ করার মতো গোলামের কোনো খবর নাই। ঠিক তদ্রুপ আল্লাহর কাছে জানটা বিক্রি করে দিয়েছে। আল্লাহ যদি বলে সংগ্রামের জন্য বেরিয়ে দাও, সংগ্রামের জন্য বেরিয়ে যেতে হবে। আল্লাহ যদি বলে তুমি আমার বিধান পালন করার জন্য সবসময় তুমি আমার জন্য লেগে থাকো, আল্লাহর জন্য লেগে থাকতে হবে। কারণ আল্লাহ পাক দুটি চক্ষু বন্ধ করার পরে আমাকে আপনাকে আল্লাহর নিয়ামতের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মাঝে যে বিপদ মুসিবত আসবে, এই বিপদ মুসিবতটুকু আল্লাহ পাক রহমত স্বরূপ দান করেছেন, এটা বুঝতে হবে। কষ্ট করে মুজাহাদা করিয়ে আল্লাহ আমাদের কাছ থেকে জান্নাত আমাদেরকে দান করবেন। এই জন্য আমরা সকলেই এই বিপদকে সাদরে গ্রহণ করে নিই, প্রত্যেক মুসিবতকে সাদরে গ্রহণ করি। একমাত্র সবর করে, আমরা একমাত্র ধৈর্য ধারণ করে ভরসা করব কার উপরে? কার উপরে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সকল ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। আইয়ুব আলাইহিস সালামকে আমি আল্লাহ সাবের নবী উপাধি দিয়েছি। তোমরা যদি সে ধৈর্য ধারণ করতে পারো, সর্বক্ষেত্রে আমি আল্লাহ তোমাদের উপরও রাজি খুশি হয়ে তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর, গোটা মুসলিম উম্মার মাঝে বিপদ মুসিবত আসার এক নম্বর কারণ হলো আল্লাহ জান্নাতকে আমাদের জন্য ঠিক করে রেখেছেন, জান্নাতের যাত্রী বানানোর জন্য বিপদ দিয়ে থাকেন রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে তো ভাই পয়েন্টগুলো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেন, বিভিন্ন সময়ে আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে ভুলে যাই, আল্লাহ বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করি। কারণ শয়তান নামক একটা ইবলিস আমাদের পিছনে কাজ করছে। করছে কি করছে না? কি ভাই, করছে কি করছে না? না আমাদের মাঝে নাই। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন প্রত্যেকটি মানুষের কাছে ইবলিস শয়তান নামক এই লোকটি, এই অভিশপ্তটি প্রত্যেক মানুষের কাছে আসে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আছে? কথাটা ভালো করে বুঝা দরকার আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি সেই ইবলিসটা আছে? সহিহ বুখারীর বর্ণনা বলতেছে। আল্লাহর রাসূল সাহাবীদের এই প্রশ্নের জবাবে বললেন, ও আমার সাহাবীরা, এই ইবলিস শয়তান আমার সাথেও আছে। তবে ইবলিস শয়তান আমার সাথে থেকে আমাকে ডিস্টার্ব করতে না পেরে আমি রাসূলের নূরে, আলোতে আলোকিত হয়ে ইবলিস তার ইবলিসই ভুলে গিয়ে আসলামা, সে মুসলমান হয়ে গিয়েছে, আমি রাসূলের অধীনে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর কথা বলতেছে, আসলামা, সে মুসলমান হয়ে গেছে অথবা অধীনে চলে আসছে। কিন্তু তোমাদের মধ্যে সেই ইবলিস আছে। এই ইবলিস শয়তান, তুমি যখন আল্লাহর নামাজ পড়তে যাও, মসজিদে যাও, তোমার পিছনে সে টকরানি শুরু করে, এই করো সেই করো, এন তেন করো, বিভিন্ন ধরনের ফাজলামি, চুলকানি শুরু করে। এই চুলকানি কেউ সহ্য করতে পারে, কেউ সহ্য করতে পারে না। যারা আল্লাহর খাস বান্দা তারা ইবলিসকে সাথে সাথে বোমা মেরে, মুষ্টি মেরে, কি বলে যে বালি মেরে তাকে সরিয়ে দিয়ে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাদেরকে আর ধোঁকা দিতে পারে না। কিন্তু যারা তাদের খপ্পরে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাদেরকে ফিরিয়ে আনার জন্য, সতর্ক করার জন্য আমি আল্লাহ যুগ যুগ ধরে কিছু মুসিবত আর বিপদ দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসিবত আমাদের জন্য আসে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী হিসেবে। কি হিসাবে বলেন না? সতর্ক বাণী হিসেবে। দলিল প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের সূরা রুমের 41 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, পৃথিবীর মধ্যে যেই বেশি সমস্যাগুলো তোমরা দেখতেছো সৃষ্টি হয়েছে, বড় বড় বন্যা হয়েছে, মহাপ্লাবন হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, ভূমিকম্প হয়েছে, এখন গোটা দেশের মধ্যে যে গরম, মারাত্মক প্রচন্ড গরম শুরু হয়েছে, মনে করতে হবে এটাও আল্লাহর পক্ষ থেকে সতর্ক করার জন্য আযাবের একটি অংশ আল্লাহ দান করেছে। গরম বেশি পড়া এটা কি রহমত না আযাব? আরে বুঝলেন না, আপনারা মনে কথা বলতে ভুলে গেছে। কি কোনো ভয়ভীতি আছে নাকি আপনাদের? আল্লাহর ঘর মসজিদ, একমাত্র ভয় করব কাকে? জোরে বলেন না কাকে? আল্লাহকে। জীবনটা আল্লাহর জন্য, জান্নাত দিবেন আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। এখানে তো কথা বলবেন, ইয়েস তো বলতে হবে। আপনারা বুঝতেছেন না বুঝতেছেন, আমি তো সেটা বুঝতেছি না। এই যে গরম, প্রচন্ড গরম, অতিষ্ঠ। আমি ঝালকাঠি বরিশাল মাহফিলে গিয়েছিলাম এই যে শনিবারে, ইয়া আল্লাহ কি গরম, মসজিদে বসতে পারতেছি না, গরম। সব জায়গায় তো আর এসি নাই। লাস্টে আমার মাথা ঘুরানি কামড়ানি শুরু হয়েছে। আমার ড্রাইভার বলছে, হুজুর বাহিরেও থাকা, বাহিরেও প্রচন্ড গরম, গাছের নিচে বসতি তাও গরম। বললো যে হুজুর থাকা যাবে না, গাড়ির ভিতরে ঢুকেন, যতক্ষণ গাড়ির ভিতরে এসি চালিয়ে থাকবেন ততক্ষণ শান্তি থাকবে। অন্তত 2 ঘন্টা গাড়ির ভিতরে এসি চালিয়ে নিরাপত্তা একটু ঠান্ডা হয়ে তারপরে মাহফিলে রাত্রে 11টা বাজে বয়ান। কত প্রচন্ড গরম, এই যে চরম প্রচন্ড গরম, এটাও মনে করতে হবে আল্লাহর আযাবের একটি অংশ। আল্লাহ জাহান্নামের মুখটা খুলে দিয়েছেন। রাসূল বলেছেন মিন ফাইহি জাহান্নাম, এটা জাহান্নামের একটি মুখকে আল্লাহ মাঝে মধ্যে খুলে দেন, বান্দাকে অনুভব করান যে বান্দা দেখ তুই তো এসির ভিতরে থাকিস, অনুভব হয় কি তোর মৃত্যুর পরে যে তুমি জান্নাতে যাবে, জাহান্নাম তোমার অনুভব করার জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে জাহান্নামের মুখটা খুলে দিই। হায় হায়, তোমার কি সহ্য হবে সে জাহান্নামের আগুনে জ্বলা? আরে কত বড় জাহান্নাম, কত কঠিন জাহান্নাম। সেই জাহান্নামের আগুনের মাত্র একটি নিঃশ্বাস দুনিয়াতে ফেলার কারণে গোটা দুনিয়া গরম হয়ে গেছে, গোটা দুনিয়া একেবারে আগুন মনে হয় যেন। এটাও মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে আযাবের একটি অংশ। তো এই আযাবের অংশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মুসলিম উম্মাহ নয়, সকল মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে যে বিপদ দান করেন। এই যে গরমের সময় প্রচন্ড গরম, আরে ভাই শীতের সময় প্রচন্ড শীত হয় কি হয় না? মনে হয় যেন বরফ পড়তেছে, মনে হয় যেন বরফে পুরা ঢেকে নিয়েছে। এমন অবস্থা আমার দেশের মধ্যে হয়। মহাপ্লাবন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় সব কিছু যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য। তোমরা যে পাপ করেছো আমি আল্লাহকে ভুলে যাও, এই জন্য আমি আল্লাহ ফিরে আসার জন্য তোমাদেরকে এই বিপদটা আমি আল্লাহ দিয়ে থাকি। তাহলে এই বিপদ মুসিবত আল্লাহ যে আমাদেরকে দান করেন, দ্বিতীয় নম্বর এটি হলো আমাদেরকে সতর্ক করার জন্য। কি করার জন্য ভাই? আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, গোটা জগতের মধ্যে আল্লাহ যে বিপদ দিয়ে থাকেন, আযাব দিয়ে থাকেন, কেন দিয়ে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বিমা কাসাবাত আইদিহিম, তোমাদের হাতের কামাই। তোমরা মানুষের উপর জুলুম করেছো, তুমি একা জুলুম করেছো, তোমার একা জুলুমের বোঝা, একা জুলুমের এই যে প্রতিদান গোটা এলাকাবাসী ভোগ করতে হয়, আছে না নাই? এবার ফেরাউন একা জালেম ছিল, পুরা ফেরাউনের একা জুলুমের প্রতিদান ভোগ করতে হয়েছে সাধারণ মানুষগুলো। কি ভাই ঠিক কি? আযাব যখন আল্লাহর পক্ষ থেকে আসে, ওই মানুষটাকে দেখে দেখে আযাব আসে না, আযাব পুরো এলাকাকে গ্রাস করে নেয়। আমরা জানি বনি ইসরাইল একজন লোক ছিলেন আল্লাহর খুব আবেদ, খুব ইবাদত করত, কিন্তু এই একজন লোকে তার পাশে জুলুম চলতেছে বন্ধ করে নেয়।
মুখ দিয়ে বলে নাই, হাত দিয়ে কোনোদিন বাধা দেয় না। তার পাশে জুয়া চলে, মদ চলে, বেহায়াপনা চলে, বেলাল্লাপনা চলে, এই লোকটি কোনোদিন বাধা দেয় না। মুসলিম শরীফের হাদিস। হযরত জিবরাইলকে আল্লাহ পাক বললেন, জিবরাইল, এই এলাকার উপরে আমি রাগান্বিত হয়ে গেছি, আকলিব মদিনাতা কাজা ওয়া কাজা, এই এলাকার উল্টে। হযরত জিবরাইল আল্লাহর এই কথা শুনে দেরি না করে এলাকায় চলে গেলেন। উল্টে দেওয়ার জন্য যখন সেই এলাকায় গেলেন, আচ্ছা জিবরাইল কি এলাকা উল্টাতে পারে কিনা বলেন? শক্তি আছে না নাই? আছে না নাই? কওমে লূতকে পুরা উল্টায় আকার পুরা জমিনকে শেষ করে দিয়েছে। এখনো গিয়ে দেখেন জর্দান সিরিয়ার পাশে সেই হ্রদ, সেই লূত হ্রদ, কারুন হ্রদ, এখনো সেই বিভিন্ন হ্রদগুলা, ডেড সি, এখনো সেই মৃত সাগরগুলা আছে, আছে না নাই? পৃথিবীর মধ্যে আল্লাহ নিজেই পরবর্তী আয়াতে বলতেছে, আল্লাহ বলছেন উল্টে দাও। হযরত জিবরাইল বললেন, মাওলা গো, এই এলাকার মধ্যে তো তোমার একজন খাস বান্দা আছে, জীবনে কোনোদিন পাপ করে নাই, অন্যায় করে নাই, এমন একটা জায়গা সেজদা বাকি নাই, এমন একটি মুহূর্ত সেই লোকটি তোমার ইবাদতের থেকে খালি নয়। আল্লাহ এই লোকটাকে সহ ওই এলাকাকে উল্টে দেওয়া আমার কাছে শরম আর লজ্জা লাগে। আল্লাহ তুমি হুকুম করেছো, কাজ করার জন্য করতে যাই, কিন্তু তোমার এই বান্দার দিকে তাকালে আমার শরম আর লজ্জা লাগে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইলকে বললেন, জিবরাইল রে, ওই ফেরেশতা সহ, ওই বান্দা সহ ওই পুরো এলাকাকে উল্টে দাও। এই বান্দার ইবাদতের আমি আল্লাহর কোনো দরকার নাই। নাউযুবিল্লাহ বলে। কারণ জিবরাইল, আমার যদি শুধু ইবাদতের উদ্দেশ্য থাকতো, শুধুমাত্র নামাজ পড়ার উদ্দেশ্য থাকতো, তাহলে তো হাজার হাজার ফেরেশতা আসমানে আছে, যাদেরকে আগায় দিয়েছে রুকু করার জন্য, এরা আজীবন রুকুই করবে, এরা আর কোনোদিন দাঁড়াবে না। যাদেরকে সেজদা করার জন্য আল্লাহ লাগাই দিয়েছেন, শুধু সেজদাই করবে, আর কোনোদিন তারা দাঁড়াবে না। যদি আমার এটাই দরকার ছিল, রুকু আর সেজদা আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়া, শুধুমাত্র এটাই দরকার ছিল, তাহলে তো বান্দা সৃষ্টি করার কোনো দরকার ছিল ছিল না। আল্লাহ বলেন, কিছু বান্দা জালেম হবে, জালেমের মোকাবেলায় প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করতে হবে। কিছু বান্দা আমি আল্লাহকে ভুলে গিয়ে মদ, জুয়া, হিরোইন, আফিমে লিপ্ত হবে, তাদের প্রতিরোধ কর্মসূচিতে কিছু বান্দা এগিয়ে যেতে হবে, তাদের হাত চেপে বন্ধ করে দিতে হবে। কিছু বান্দা মানুষের উপর জুলুম করে, জুলুমের হাত বন্ধ করে দিতে হবে। আল্লাহ নিজেই বলেন, আমি এই জন্যই দুনিয়াটাকে সৃষ্টি করেছি, পরীক্ষার লীলা ক্ষেত্র আমি আল্লাহ এই দুনিয়াটাকে বানিয়েছি। সুতরাং যাও ফেরেশতা, এই লোকটাকে সহ সে এলাকাকে গুড়িয়ে দাও। পুরো এলাকা গুড়িয়ে দেওয়া হয়েছে। এলাকা গুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহর এই আবেদের দিকেও আল্লাহ একটু তাকান নাই। তাকাইছেন? কথা বলেন না, তাকাইছেন? আপনাদের এলাকায় যদি কোনো অন্যায় হয়, একজন মানুষ যদি সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে, শুধু তাসবিহ টিপে বসে আছেন, আল্লাহ নিজেই তাকায় বলবেন, এই এলাকার আমার দরকার নেই। এই এলাকার উপরে আযাব যখন আসবে, আপনি নিরীহ মানুষের উপরেও সে আযাব পাবে। কি ভাই, কথা ঠিক কিনা? এই পর্যন্ত পৃথিবীতে যত জাতির উপরে গজব নাজিল হয়েছে, সকল নিরীহ মানুষও সেই গজবের পরিণতি ফলাফল ভোগ করতে হয়েছে। তার কারণ হলো, এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ বলেছেন অন্যায়ের প্রতিবাদ করতে হবে, জুলুমের প্রতিবাদ করতে হবে, ইবাদত করতে হবে। জুলুমের প্রতিবাদ করা এটাও আল্লাহর ইবাদতের এক অংশ, এটাই ঘোষণা আল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, গোটা জগতের মধ্যে যেই মুসিবত দেখো মুসলমানের উপর আসতেছে, গরম বেশি, ঠান্ডা বেশি, মহাপ্লাবন হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, বিভিন্ন ভূমিকম্প হচ্ছে, ও আমার বান্দারা শুনো শুনো, বুঝে নাও, এটা তোমাদের হাতের কামাই। সুতরাং সতর্ক করে দিচ্ছি, এখনো সময় আছে, কিছু সময় তোমাদেরকে আযাব দিয়ে দেই, যেন তোমরা ঘুরো, যেন তোমরা বুঝো, লাআল্লাকুম ইয়ারজিউন, যেন আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। তাহলে বোঝা যায় আল্লাহ মাঝে মধ্যে বিপদ মুসিবত আমাদেরকে দেন, আমরা যেন আল্লাহর দিকে ফিরে এসে জুলুম, নির্যাতন, আল্লাহর বিরোধিতা বন্ধ করে দেই। ঘোষণা কার?
সে আল্লাহ 42 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, কুল সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাব কানা আকতারুহুম মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এদেরকে বলে দেন গোটা জগৎ একটু ঘুরে ঘুরে দেখো। মিশর জর্দানের পাশে বিভিন্ন দেশে ডেড সিটা ঘুরে দেখো, লৌহিত সাগর ঘুরে দেখো, মিশরে গিয়ে পিরামিডে ফেরাউনের লাশটা দেখো, কারুনকে দেখো, কওমে আদ কওমে সমুদকে দেখো, বিভিন্ন হিস্ট্রিকে দেখো, গোটা জগৎকে ঘুরে একটু তোমরা অনুভব করো। যারা নাকি আমি আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গিয়েছি, কেন হয়েছে? আমি আল্লাহ তোমাদেরকে দেখার জন্য বলতেছি, বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসো। ডাক দিচ্ছেন কি? কথা বল না, ডাক দিচ্ছেন কি? বাবা রাগান্বিত হয়ে সন্তানকে তেজ্যপুত্র ঘোষণা করে, কিন্তু আল্লাহ রাগান্বিত হয়ে তার বান্দাকে দূরে ঠেলে দেয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে আয়াত ডাক দিয়ে বলেন, আয়াত নাযিল করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী হে আপনি বলে দেন আমার কোন বান্দা আছো তুমি তোমার উপরে তুমি নৈরাশ হয়ে গেল, তুমি অন্যায় করতে করতে নৈরাশ হয়ে গেলা, আল্লাহকে ভুলে গেলা, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে কিনা? আল্লাহ বলেন, বান্দারে গুনাহ করেছো মাফ আমি আল্লাহর কাছে চাও, 1000 বার গুনাহ করেছো 1000 বার মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য বসে আছি। বান্দা আসো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না, আমি আল্লাহ তোমাকে রহমতের চাদরে ঢেকে নিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আমরা যারা বিভিন্ন অন্যায় লিপ্ত ছিলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, কেউ মাদকের সাথে জড়িত, কেউ জুয়া ক্যাসিনোর সাথে জড়িত, কেউ হিরোইন আফিমের সাথে জড়িত, কেউ বিভিন্ন ধরনের বেহায়া পড়া বেল্লাপনার সাথে জড়িত। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আর কত, তোমার তো দাড়ি কালো থেকে একটু একটু দুই একটা পেকেতে সাদা হয়েছে, তোমার কি এখনো বুঝে আসতেছে না? এখন কি তোমার সেই কলবটা এখনো জাগ্রত হয় না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও আমার বান্দা, আর কতকাল তুমি অন্যায় করবা, আর কতকাল তুমি জুলুম করবা, নির্যাতন করবা, তোমার নফসের উপরে জুলুম করবা, আর কতকাল বিপদে থাকবা? বান্দারে এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমার সাথের বন্ধু তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার সাথের বন্ধু তো বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে, তোমাকে আমি আল্লাহ আদর করে হায়াত দিয়েছি, দয়া করে তোমাকে আমি আল্লাহ হায়াতটুকু দিয়েছি। বান্দারে দাড়ি দিয়ে একটা সাদা হয়েছে, এখনো সময় আছে, আমি আল্লাহর দরবারে ফিরে আসো, ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আল্লাহ পাকের এই ঘোষণা মতে, রাসূলের হাদিস মতে আমরা প্রত্যেকে চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে আমাদের সুন্দর জীবনকে আমরা যেন সাজাতে পারি। বিপদে যারা চলে গিয়েছিল যুবক ভাইয়েরা, আমাকে পৃথিবীর কোনো ধরনের ফোর্স বিপদ থেকে ফিরে আনতে পারবে না, আমাকে ফিরে আনতে পারবে আমার বিবেক আর আল্লাহর রহমত। যতই আমি আইন, যতই কিছু আমি করি, অন্যায় করতেই থাকবো, আমার বিবেক যখন ঠিক না হবে, আমার আল্লাহর রহমত যদি আমার উপরে না পড়ে, ততক্ষণ পর্যন্ত আমি সঠিক পথে আসতে পারবো না। এই জন্য সকলের কাছে হাত জোর করে বলবো, এখনো সময় আছে। আমরা যারা বিপদে আছি, বিভিন্ন অন্য পথে চলছি, আমরা প্রত্যেকে সঠিক ইসলামের পথে, কোরআনের পথে আমরা আল্লাহমুখী হয়ে আমরা যেন আযাব গজব থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আল্লাহ পাক সকলকে, সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।